So, William Wordsworth, a famous writer in Romantic period, not only famous writer, he is also called boss. I mean, just like father of Romantic age. আরও কিছু নাম আছে যেমন ফাদার পয়েট অফ নেচার, পয়েট অফ চিলড্রেন এটাও বলা হয়, পয়েট অফ চাইল্ডহুড, অ্যাকচুয়ালি চাইল্ডহুড নট শিশু, শিশুকালের কবি, দ্য গ্রেট পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট এটাও বলা হয়, বিলিভার ইন প্যান্থিজম। অফকোর্স প্যান্থিজম বলা হয় কারণ হচ্ছে তিনি প্রকৃতি বিশ্বাসী ছিলেন। তার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা সর্বজনীন, সব কিছুতেই, সব সৃষ্টিতেই সে বিরাজমান। দ্যাটস ওয়াই হি ইজ কল্ড আ ফলোয়ার অফ pantheism. Here's some famous poet. I wander lonely as a cloud, যেটার আরেকটা নাম হচ্ছে দি ড্যাফোডিল। এখানে কনফিউশন দূর করার জন্যে টু ড্যাফোডিল একটা আছে, অনলি ড্যাফোডিল আছে একটা। নট অনলি মিনস মানে জাস্ট শুধু ড্যাফোডিল, আর তার যেটা সেটা হচ্ছে দি ড্যাফোডিল। অ্যান্ড ওইখানে প্রকৃতিকেই এক্সপোজ করা হয়েছে, প্রকৃতিকে বিভিন্ন ওয়েতে উপস্থাপন করা হয়েছে। ফর এক্সাম্পল, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, ঘুরছিলাম মেঘের মতো, দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভ্যালস অ্যান্ড হিলস, উপত্যকা পাহাড়ে আসে যেটা। ওয়েন অল এট অনস আই স আ ক্রাউড, ঠিক তখনই দেখি আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিল, সোনালি ড্যাফোডিলের ভিড় পাশে। Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle in the Milky Way. The stars is a never-ending line along the margin of bay, 10,000 saw at a glance, tossing their heads in sprightly dance. 10,000 saw I at a glance. একই সাথে 10,000 মেলা, মানে তারাকে কিংবা বলা যায় যে মিল্কওয়ে গ্যালাক্সি দেখতেছে আকাশে পাহাড়ে উঠে। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, যেটা প্রাণবন্ত নাচে তারা মাথায় দিয়ে দাঁড়াবে। অনেকটা বা গাছটা, সরি, ড্যাফোডিলস ফুলগুলা নৃত্য করে মিল্কওয়ের মতন দেখা যায়। Jobs beside them dance, but they out it. The sparkle lobes and glee a poet could not buy bouquet. In such a jocund company, a guest and guest but little thought. এখানে গেস্ট অ্যান্ড গেস্ট মানে কি তাকিয়ে তাকিয়ে থাকা, নর্মালি লুক কথার আসতে পারে যে লুক কেন না, আই লুকড অ্যান্ড লুকড। সো এখানে গেস্ট মানে হচ্ছে একই দৃষ্টিতে তাকিয়ে থাকা, ফোকাসড, অ্যাটেন্টিভলি, নট জাস্ট লুক, নর্মাল লুক, গেস্ট শব্দটা এই জন্য এখানে প্রয়োগ হয়েছে। What will the show to me had brought for off when one my console? নর্মালি এগুলো আমার মনে থাকার কথাও না, বাট আমি যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলাই এখানে হাইলাইট করা আছে, ওগুলো মনে রাখার চেষ্টা করি। 10,000 saw at a glance, tossing their heads in sprightly dance. একসাথে দেখি 10,000 মেলা, প্রাণদ নাচে তার মাথা দেয় দোলা। ইন সাচ এ জোকান্ট কোম্পানি আই গেস্ট অ্যান্ড গেস বাট লিটল থট, এরকম উৎফুল্ল সঙ্গীকে পেয়ে আমি তাকিয়েছি আর তাকিয়েছি, ভেবেছি অল্প। প্রথম থেকে ফেমাস লাইন যেগুলো, আই ওয়ান্ডার্ড ললেস ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার বেলস অ্যান্ড হিলস, কুশলম মেঘের মতো যে উপত্যকা পাহাড়ে আসে। ওয়েন ওয়াল অ্যাট গনস আই স ক্রাউড, তখনও দিকে হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, সোনালি ড্যাফোডিলের ভিড় পাশে। সেখানে কিছু ফেমাস আর আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস টি কলারিজ friends actually, অ্যান্ড পার্টনার, স্পেশালি পার্টনার বলে ভালো হবে, লিখিত পার্টনার। তারা লিকার ব্যালেন্স নামের সাহিত্য কাব্যগ্রন্থ প্রকাশ করে, যেখানে if I'm not wrong 17 or 18 something, মানে major of the poets were written by William Wordsworth and some few of others were written by S.T. Coleridge, Samuel Taylor Coleridge. সেখানে আরও কিছু আছে যেমন ওট, বিরাম চিহ্ন, ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। সো এখানে শিশুকালের কথা বলা আছে, যে শিশুকালে মানুষের মৃত্যু চিন্তা থাকে না, বৃদ্ধকাল কিংবা আপনার টিনেজ তখন এই জিনিসটা ঢুকে। তো শিশুকালে যেগুলো আসে না আমাদের মাথায়, সেটাই জেলাস ফিল করায় এবং সেটাই কবি চিন্তা করতেছে। সো দ্য সলিটারি রিপার একটা আছে, একটা শস্য আহরণকারী।
সলিটারি রিপারটা আরেকটা ফেমাস ওয়াই বিকজ এখানে একটা মহিলার কথা বলা আছে বা লেডি পার্সন যে পাহাড়ে থাকে শস্য তোলে এবং একই সাথে গান করে। সো এই মনোমুগ্ধকর দৃশ্যটা ইনক্লুডিং দ্য মহিলা অফকোর্স কবি মনোমুগ্ধকর হয় এবং পরে লিখে যে বাই দ্য সলিটারি রিপার মানে শস্য সলিটারি আহরণকারী বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড ইয়ন সলিটারি হাল অ্যান্ড ল্যাস ওই দেখো তাকে একাকী মাঠে অদূরে একাকী সে এক পাহাড়ি বালিকা রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হেয়ারসেলফ ফসল কাটছে আর গান গাইছে আপন মনে স্টপ হেয়ার আর জেন্টলি পাস একটু দাঁড়াও নয় চলে যাও ধীর Alicia Carson binds the grain and sings a melancholy strain. Melancholy মানে বিষণ্ণতা একাকী যে ফসল কাটছে আর আটি বাঁধছে গাইছে মনে করুন ছোট এক সুন্দর গান Then all listen for the bell profound is the overflowing with the sound. শোনো বিস্তীর্ণ উপত্যকাটিকে উপচে পড়ছে গানের তলে And in the end সবার শেষে আছে The music in my heart I bore The music in my heart I bore Long after it was heard no more Long after it was heard no more বহু যুগ পরে যদিও শুনিনি আমি আর কোনো দিন হৃদয়ে বইছে সুর হৃদয়ে বইছে চিরদিন তো দিস আর দ্য লাইন 32 লাইনের একটা গীত কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অ্যান্ড লিরিক্যাল ব্যালেটের মধ্যেকারই এগুলো আই ওয়ান্টার লনলিনেস ক্লাউড আর সলিটারি রিপার এসব আসে দেন আদার্স লেখা হচ্ছে রিটেন ইন মার্চ মাইকেল অফকোর্স সলিটারি রিপার রিটেন ইন মার্চ মাইকেল প্যাস্টোরাল পোয়েম অর টু ডিউটি ইডিয়ন বা দ্য বর্ডার্স একমাত্র নাটক আছে তার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একমাত্র নাটক দ্য বর্ডার্স A series of 5 poems আছে একটা দ্য লুসি poems, then the river Daran, the Prelude আত্মজীবনীমূলক কবিতা লিরিক্যাল বেলার্স অফকোর্স যেটা আর একটা ইম্পর্টেন্ট বিষয় দ্য প্রিলুড আচ্ছা দ্য প্রিলুডে কবি হওয়ার জার্নিটা এখানে লেখা আছে আচ্ছা দ্য আই ওয়ান্টেড লনলি অ্যাজ এ ক্লাউড এই জিনিসটা কিংবা এই কবিতাটা লেখা হয়েছিল আর্লস ওয়াটার নামক এক পাহাড়ের লেকের স্থানটি দর্শন করেছিলাম তখন 2002 সালে Any other important information? আচ্ছা লিরিক্যাল ব্যালান্সের শ্রেষ্ঠ কবিতা হিসেবে টিন টার্ন আবেই হিসেবে পরিচিত টিনটার্ন আবেই Yeah, so that's all of William Wordsworth.